নাব্যতা সংকটে গাইবান্ধার নদ-নদীর বেশিরভাগ স্থানেই এখন হাঁটু পানি। এতে করে নৌপথগুলো বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নদী পাড়ের লাখো মানুষ। অথচ গত ২ বছরে বিআইডব্লিউটিএ প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে নদী খনন করলেও দৃশ্যত কোনো কাজই হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ। হাঁটু পানি, এই যে ব্রহ্মপুত্রের কি অবস্থা? অবস্থা দুর্ভাগ্য, মনে করেন এক পাকে ভাঙে এক পাকে গড়ে, বুঝছেন? ক্ষেত খালা তলে যায়, বন্যা আসিয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা তো উত্তাল ব্রহ্মপুত্র নদ, একসময় বড় জাহাজ চলছে, এখন কি? একসময় তো বড় জাহাজ চলছে, এখনও মনে করেন চলে, বন্যা হইলে বালুর ট্রলার চলে, মনে করেন বড় বড় নৌকা চলে। পানি মনে করেন হওয়ার কথা ছিল। ব্রহ্মপুত্র নদীর সাইডে আমরা বড় ধান চাষ করছি। গত 2 দিন যাবত থেকে 2 দিনে 2 ফিট পানি বেড়েছে। এতে আমাদের বড় ধানের মধ্যে পানি উঠে যাচ্ছে। বড় ধান বর্তমানে এই অবস্থা ফুলতেছে। আমরা পানির কারণে বাধ্য হয়ে বড় ধান কেটে গরুকে নিয়ে যাওয়া খাওয়াচ্ছি। এই নদীতে তো মানে উত্তাল ঢেউ আর বড় বড় নৌকা চলার কথা, কিন্তু এই চৈত্র মাসে একদম তলানিতে পানি। মানে ব্রহ্মপুত্রের এখন অবস্থা কি? তিস্তা ব্যারেজ তো বন্ধ, যার কারণে পানি আসতে দিচ্ছে না, সেখানে পানি নাই। আবার হলো এখন যে নদীগুলো ছিল ওগুলো এখন শুধু মাটি আর খালি বালু হাহাকার হয়ে গেছে। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমাগত নাব্যতা সংকটে প্রতি বছর হারিয়ে ফেলছে তার স্বাভাবিক গতি প্রকৃতি। উত্তরের জেলা গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদী চরাঞ্চলের দুপারে অন্ততপক্ষে প্রায় 16 লাখ মানুষের বসবাস। এই এলাকায় বসবাসকারী এসব মানুষের জীবনযাত্রাও কিন্তু এই নদী কেন্দ্রিক। কিন্তু গত 1 দশক ধরে এই নদ নদীতে ক্রমাগত বালু, মাটি এবং পলি মাটি পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। এতে করে বছরের বেশিরভাগ সময়ই নাব্যতা সংকটে নৌ চলাচল যে পথগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এই নদ নদী কেন্দ্রিক লাখো মানুষ। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।